হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আরও একটি নতুন লেকচারে স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 একদম লাস্ট যে পার্টটা 9.2 এর সবার লাস্টের যে পার্টটা তোমার হচ্ছে সূচক, পরম মান এবং লগারিদমীয় ফাংশনের যেই তোমার হচ্ছে লেখচিত্র, ডোমেইন রেঞ্জ, ওই যে আইডিয়াটা, যে জিনিসগুলো তোমাদের একটু প্যাচ গোছ লেগে যায়, আমরা ওই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা ভিডিওর শুরুতে হচ্ছে পরম মান, সূচক এবং লগ এদের গ্রাফগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যেগুলোর গ্রাফগুলো কীরকম হয়, তুমি যদি এদের গ্রাফগুলোর আইডিয়া তোমার ভিতরে থাকে, তাহলে তুমি দেখবা যে কোনো এমসিকিউ বলো বা যে কোনো যদি প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় আসে বা লেখচিত্র বলো, এগুলো তুমি খুব ইজিলি দিতে পারবা। বুঝছো? আর এই ভিডিও লাস্টে আমি যেই কাজটা করব, তোমার সূচক, পরম মান এবং লগের যেই তোমার ডোমেইন, রেঞ্জ, বিপরীত ফাংশন বের করে না, ওই জিনিসগুলা আমি তোমার আগের একটা ভিডিও আমার ছিল, যেগুলো হয়তো তোমরা অনেকেই দেখো নাই, ওইটা অ্যাটাচ করে দিব। কথা বুঝছো? মানে আবার তো রিপিট করে আসলে ডোমেইন রেঞ্জ বের করা দরকার নেই। আমরা মূলত হচ্ছে এখন যে কাজটা করবো, শুরুর পার্টটা হচ্ছে আমরা লেখচিত্র দিয়ে শুরু করব, যে আসলে বিভিন্ন ফাংশনের লেখচিত্রগুলো কীরকম হয়। বুঝতে পারছো? আচ্ছা, চলো শুরু করি। তাহলে আমরা শুরুই করব হচ্ছে প্রথমে পরম মান বা অ্যাবসোলুট ভ্যালু দিয়ে। পরম মান বা অ্যাবসোলুট ভ্যালু। এখন ভাইয়া, পরম মান যেটা আমরা সবাই জানি যে আসলে পরম মান মানে হচ্ছে যেই কোনো পজিটিভ নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেয়, তাই বোঝায় না? অ্যাকচুয়ালি না। পরম মান আসলে পরম মান বলতে বোঝায় মূল বিন্দু থেকে, পরম মান বলতে বোঝায় আসলে মূল বিন্দু থেকে যেই বিন্দুর পরম মান, মানে যেইটার পরম মান বলবে সেই বিন্দুর দূরত্ব। মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, এটা আসলে কি? পরম মান। মূল বিন্দু থেকে ওই বিন্দুর কি? দূরত্ব। তোমাদের জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই। ধরো তোমাকে আমি বললাম মডুলাস অফ 2। ভাইয়া, মডুলাস অফ 2 মানে কিন্তু 2, রাইট? আবার তোমাকে আমি যদি বলি মডুলাস অফ -2, মডুলাস অফ -2 কিন্তু 2, রাইট? এটা আমরা জানি। কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি ঘটছে এখানে, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, তুমি যদি একটা সংখ্যা রেখা আঁকো তাহলে খুব সহজে বুঝতে পারবা। সংখ্যা রেখা আঁকলে বলো তো, একটা সংখ্যা রেখার মধ্যে ঠিক মাঝখানে 0 থাকে, তাই না? এখানে 1 পয়েন্ট থাকে, এখানে 2 পয়েন্ট থাকে, এখানে 3 পয়েন্ট থাকে, তাই তো? এইভাবে চলতে থাকবে। আর এদিকে আসবে তোমার -1, এদিকে আসবে -2, এদিকে আসবে -3 এবং এদিকে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই না? এখন তোমাকে বলছে মডুলাস অফ 2, তাহলে ভিতরে যেই 2টা আছে এটা একটা পয়েন্ট, তাহলে 2 পয়েন্টটা হচ্ছে এই যে এই জায়গাতে অবস্থিত, রাইট? আবার এখানে হচ্ছে 0 পয়েন্টটা অবস্থিত। তার মানে মডুলাস অফ 2 এটা মিন করে আসলে 0 থেকে 2 পয়েন্টে যেতে কত দূরত্ব অতিক্রম করতে হয়। দেখো তো, 0 থেকে 2তে যেতে 1 ঘর, 2 ঘর অতিক্রম করা লাগে না? এই 2 ঘর অতিক্রম করার যেই জিনিসটা, এইটাকেই আমরা মডুলাস অফ 2 বলি। দ্যাট মিন্স মডুলাস অফ 2 মানে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত অতিক্রম করতে, 2 বিন্দু পর্যন্ত যেতে যে দূরত্বটা অতিক্রম করতে হয় সেইটা। তার মানে মডুলাস অফ 2 মানে হচ্ছে 2। বুঝতে পারি? ক্লিয়ার? আবার মডুলাস অফ -2 মানে মাইনাস যে 2 যে পয়েন্টটা আছে, -2 পয়েন্ট, এই যে -2 পয়েন্ট এখানে না, -2 পয়েন্ট এই জায়গাতে। তার মানে -2 পয়েন্টে, 0 থেকে -2 পয়েন্টে যেতে যেই দূরত্ব অতিক্রম করতে হয়, এটাকে আমরা বলি মডুলাস অফ -2। দ্যাট মিনস তুমি চিন্তা করো, এখান থেকে 1 ঘর, এখান থেকে 2 ঘর, 2 ঘর না? তার মানে মডুলাস অফ -2 এইটাও মিন করে 2। বুঝতে পারছো? ক্লিয়ার? সো পরম মান বা মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, পরম মানের গ্রাফ কীরকম হয় খেয়াল করে দেখো। ধরো আমি তোমাকে যদি এখন বলি যে তোমার মডুলাস y ইকুয়াল টু মডুলাস অফ x, y ইকুয়াল টু মডুলাস অফ x, এটার গ্রাফ নির্ণয় করো। এখন ধরো তোমার এই গ্রাফ সম্পর্কে আইডিয়া নাই, তো ভাই আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি x এর কিছু মান বসিয়ে দিয়ে তারপরে কি গ্রাফটা বের করে ফেলতে পারবা না?
ধরো আমি যদি এক্স এর কিছু মান বসাই তাহলে আমি অবশ্যই ওয়াই এর কিছু মান পেয়ে যাব, সেই অনুসারে আমি যদি প্লট করে ফেলি তাহলে গ্রাফটা পেয়ে যাব, রাইট? আমি ট্রাই করে দেখি, খেয়াল করে দেখো, তোমাকে যদি মডুলাস অফ এক্স এর গ্রাফ অঙ্কন করতে বলা হয় তাহলে তুমি কিভাবে সলভটা করবা, ঠিক আছে? আমি তোমাকে বেশ কিছু এখানে মান বসিয়ে বসিয়ে এখানে চেক দিয়ে দেখাই যে কীভাবে জিনিসগুলো হয়। ধরো এখানে হচ্ছে এক্স এর ওয়াই মান বসাবা, পরে এখানে কিছু নেগেটিভ মান বসাবা, কিছু পজিটিভ মান বসাবা, শূন্য বসাবা, ঠিক আছে? ধরো আমি 5টা মান নিয়ে কাজ করতেছি, ওকে? আচ্ছা, খেয়াল করে দেখো, ধরো এটা এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান, ওকে? আচ্ছা, তুমি মাঝখানে 0 বসাইলা, ধরো এই পাশে 1 আর 2 বসাইলা, আর এই পাশে -1 আর -2 বসাইলা, ঠিক আছে? তুমি বলো তো ভাইয়া, এক্স এর ভিতরে যদি -2 বসাও আলটিমেটলি ওয়াই এর মান কি +2 হয়ে যাবে না, রাইট? এক্স এর মান -1 বসাইলে আলটিমেটলি +1 হয়ে যাবে, এক্স এর মান 0 বসালে তো 0 হবে, এক্স এর মান 1 বসালে তো 1ই আসবে, এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান 2ই আসবে, তাই তো জিনিসটা, রাইট? এটা তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এখন এবার এই জায়গাটাতে তুমি হচ্ছে গ্রাফটা কিভাবে অঙ্কন করবা, জাস্ট তোমাকে আমি এইখানেই গ্রাফটা অঙ্কন করে দেখাই, তারপর তোমাদের আমি গ্রাফ পেপার এগুলো দেখাবো, ঠিক আছে? তা ধরো তোমার এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা মনে করো যে ওয়াই অক্ষ, বা গ্রাফটা আমি এইখানে অঙ্কন না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্ট গ্রাফ পেপার নিয়ে আসতে পারি, এখানে গ্রাফ পেপার আছে আমাদের, এই যে গ্রাফ পেপার, ঠিক আছে? ধরো তুমি এখন মডুলাস অফ y ইকুয়াল টু মডুলাস অফ x এটার গ্রাফটা অঙ্কন করবা, ঠিক আছে? তাহলে গ্রাফটা কিভাবে অঙ্কন করবা, ধরো আমরা যদি x অক্ষ বরাবর এদিকে x অক্ষ দেই, এটা x অক্ষ আর এটা হচ্ছে ধরো এই যে মাঝখানে কোনটা, এই যে মাঝখানে ধরো y অক্ষ, এই যে এটা y অক্ষ, ঠিক আছে? ওকে, তার মানে তোমার এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা x অক্ষ আর এটা কি অক্ষ বলো তো, এটা হচ্ছে y অক্ষ। তাহলে আমি গ্রাফটা কিভাবে অঙ্কন করব, ধরো আমি প্রতি 5 ঘরকে যদি 1 একক চিন্তা করি, প্রতি 5 ঘরকে 1 একক, তাহলে বলো তো আমাদের প্রতি 5 ঘর যদি 1 একক হয় তাহলে x এর মান 0 এর জন্য y এর মান আমরা 0 পাইছিলাম না, x এর মান 0 এর জন্য y এর মান কি পাইছিলাম 0, দেন x এর মান 1 এর জন্য y এর মান পাইছিলাম 1, রাইট? আমি প্রতি 5 ঘরকে 1 একক ধরে নিছি, ওকে? আবার x এর মান 2 এর জন্য আমি y এর মান কত পাইছি 2 পাইছি, রাইট? আবার বুঝা যাচ্ছে 3 এর জন্য তুমি 3 পাবা, 4 এর জন্য 4 পাবা, রাইট? আবার -1 যখন তুমি x এর মান -1 বসাইছিলে তখন +1 পাইছো না, দ্যাট মিন্স -1 বসাইলে +1 হয়, -2 বসাইলে +2 হয়, -3 বসাইলে +3 হবে, -4 বসাইলে +4 হবে, দ্যাট মিন্স তোমার মডুলাস অফ এক্স এর যে গ্রাফটা মূল বিন্দু থেকে এই যে পজিটিভ দিকে এইভাবে উপরে চলে যাবে এবং নেগেটিভ দিকেও এইভাবে উপরে চলে যাবে, মানে যেখানে এক্স এর মান প্লাস মাইনাস হইতে পারে কিন্তু ওয়াই এর মান কোনোদিন মাইনাসের দিকে যাবে না, সবসময় উপরের দিকে যাবে, বুঝছো? ক্লিয়ার? এটা হচ্ছে তোমার মডুলাস অফ এক্স এর গ্রাফ, ক্লিয়ার? কিন্তু ভাইয়া তোমার তো মডুলাস অফ এক্স এর গ্রাফ তো মানে পরীক্ষায় গ্রাফ আঁকতে বলবে না, তোমার এমসিকিউতে এগুলো আসতে পারে, একটু ঘুরায় পেঁচায় আসতে পারে, তাহলে আমাদের কি মডুলাস অফ মানে পরম মানের যত গ্রাফ আছে জানা দরকার আছে না, কীরকম হইতে পারে শেপগুলো জানা দরকার। এখন তুমি কি এমসিকিউতে বসে বসে কি মান নির্ণয় করবা, এই সময় তো নাই, তাহলে আমাদের এখানে বেশ কিছু আমরা পরম মান বা মডুলাসের এখন গ্রাফ দেখব, ঠিক আছে? যেমন দেখো, তাহলে তুমি এটা অলরেডি বুঝে গেছো যে তোমার মডুলাস অফ এক্স এর যে গ্রাফটা এটা হচ্ছে এই যে এদিকে ধনাত্মক দিকে উপরে উঠে যাবে আবার এদিকে ঋণাত্মক দিকে উপরে উঠে যাবে, এটা হচ্ছে আমাদের মডুলাস অফ এক্স এর গ্রাফ, ওকে? আচ্ছা, এবার আসো আমি তোমাদের এবার এই মানগুলো একটু চেঞ্জ করে করে আরও কিছু গ্রাফ অঙ্কন করা শিখাই। তার আগে এটাকে আরেকটু ছোট করে ফেলি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, ধরো আমরা আরো কয়েকটা গ্রাফ আঁকবো, আমি একবারে চিত্রগুলো আগে করে নেই, মানে একবারে গ্রাফ ফাংশনগুলো লিখে নেই। ধরো এখানে আমি এক্স এর জায়গায় x - 1 দিব, এক্স এর জায়গায় কি দিব x - 1,
অথবা আমি এক্স এর জায়গায় দিব এক্স মাইনাস টু দিব, ঠিক আছে। দেন আমি এক্স এর জায়গায় দিব হচ্ছে এক্স প্লাস ওয়ান দিব, আবার আমি এক্স এর জায়গায় দিব এক্স প্লাস টু দিব। তোমরা একটু খেয়াল করে দেখো, এবার এই ফাংশনগুলোতে বলো তো এক্স এর মানগুলো চেঞ্জ হয়েছে না? এক্স এর মান একটু একটু করে চেঞ্জ করছি না? মনে রাখবা যদি এক্স এর মান চেঞ্জ হয় তাহলে গ্রাফগুলো এক্স অক্ষ বরাবর একটু একটু করে শিফট হয়, একটু একটু করে শিফট হয়। আমি তোমার দেখাই জিনিসটা, খেয়াল করো। ধরো এটা একটা গ্রাফ, ঠিক আছে। এখন তোমরা জাস্ট আমাকে এইটা বলো যে এই গ্রাফের ক্ষেত্রে বা এই ফাংশনটার ক্ষেত্রে জাস্ট বলো তো এখানে এক্স এর মান কত বসাইলে জিরো হয়? বলো দেখি। এক্স এর মান কিন্তু এখানে ওয়ান বসাইলে জিরো হবে, রাইট? এক্স এর মান ওয়ান বসালে জিরো, আগের বার কিন্তু জিরো বসালে জিরো হয়েছে, বাট এবার ওয়ান বসালে জিরো হয়। দ্যাট মিনস তোমার এক্স এর মান এবার তুমি যদি ওয়ান বসাও, এই যে ওয়ান বসাও, ধরো এটা ওয়ান, তাহলে ওয়ান বসাইলে ওয়াইয়ের মানটা জিরো আসে, তাই না? ওয়ান বসাইলে ওয়াইয়ের মানটা কি আসে? জিরো আসে, বুঝতে পারো? আচ্ছা, এবার বলো তো এক্স এর মান তুমি যদি টু বসাও, কি বসাও? টু। তাহলে টু বসাইলে বলো তো টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান না? তখন ওয়াইয়ের মান ওয়ান আসবে। দ্যাট মিনস এক্স এর মান তুমি টু যদি বসাও তাইলে ওয়াইয়ের মান ওয়ান আসে, টু বসাইলে ওয়ান আসবে, রাইট? তাহলে আমি এটা নাম দিয়ে দিই, এটা মনে করো যে ওয়ান বসাইলে জিরো আসে, দেন তোমার এখানে টু বসাইলে ওয়ান আসে। বলো তো তাহলে থ্রি বসাইলে কত আসবে? টু আসবে, রাইট? তার মানে তোমার এখানে থ্রি বসাইলে টু আসে, রাইট? তাই না? ঠিক সেমভাবে যদি তুমি নেগেটিভ মান বসাও, ধরো তুমি জিরো বসাইলা, ধরো জিরো বসাইছো, বলতো ভাই জিরো বসাইলে কি আসবে? ওয়ান আসবে, তাই না? জিরো বসাইলে ওয়ান আসবে, কারণ জিরো বসাইলে মাইনাস ওয়ানের মডুলাস মানে ওয়ান। তাহলে এখানে জিরো বসাইলে তুমি ওয়ান পাইলা। বলো তো মাইনাস ওয়ান বসালে কত পাবা? মাইনাস ওয়ান বসালে মাইনাস টু হয়ে যাবে না? তাহলে মাইনাস টু এর মডুলাস মানে কি? প্লাস টু। তার মানে এই যে উপরে উঠে যাবে, যেখানে উপরে উঠে যাবে, বুঝতে পারছো? তার মানে এখানে মাইনাস ওয়ান বসালে টু পাওয়া যায়। মানে আগে যেমন ওয়ান বসালে ওয়ান পাওয়া যেত, টু বসালে টু পাওয়া যেত, এবার এক শিফট হওয়ার কারণে এরকম হয়ে গেছে। এবার বলো তো গ্রাফটা দিলে কীরকম হবে? গ্রাফটা হচ্ছে এইদিকে চলে যাবে আর এদিক দিয়ে এদিকে চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে আমি জিনিসটা একটু বুঝাই, খেয়াল করে দেখো। তোমার যখন এক্স এর সাথে কোনো কিছু ছিল না তখন কিন্তু এটা মূল বিন্দু থেকে উপরের দিকে উঠে গেছে না, রাইট? যখনই তোমার এক্স এর সাথে একটা মাইনাস ওয়ান অ্যাড হয়েছে তখন গ্রাফটা কিন্তু এদিকে শিফট হয়ে গেছে, এদিকে শিফট হয়ে গেছে, কথা বুঝছো? ক্লিয়ার? আবার তুমি নর্মাল চিন্তা করো, যদি তোমার আমি পরেরটার গ্রাফ অঙ্কন করে দেখাই, পরেরটার যদি গ্রাফ অঙ্কন করে দেখাই তাহলে কি হবে? এই যে এক্স এর মান যখন তোমার টু, এবার আমি হাতে কলমে আঁকবো, এবার আর মানে সব কিছু ইয়ে করে আঁকবো না, তো জাস্ট তোমাকে আমি দেখাই যে পরের গ্রাফটা কি হবে। বলো তো এখানে এক্স মাইনাস টু না? তার মানে এক্স এর মানে এবার দুই ঘর শিফট হবে, দুই ঘর, কারণ এখানে এক্স এর জায়গায় টু বসাইলে জিরো হয়ে যায়, টু বসাইলে জিরো হয়ে যায়। দ্যাট মিনস এখানে এবার এক্স এর জায়গায় তুমি যদি টু বসাও, টু, এই যে টু বসাও, টু বসাইলে জিরো আসবে, রাইট? টু বসাইলে জিরো আসবে। তাহলে এবার আগে তো এখানে জিরোতে ছিল, তারপর এখানে ওয়ান ছিল, তাই না? এখানে জিরো ছিল, এখানে ওয়ানে গিয়ে শিফট হয়েছে, এবার টুতে গিয়ে শিফট হবে, টুতে গিয়ে শিফট হবে, যে এখান থেকে শিফট হবে, বুঝছো? এখান থেকে শিফট হয়ে যে এখান থেকে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে, এখান থেকে গ্রাফটা এরকম উপরের দিকে উঠে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এটা কিসের গ্রাফ বলো তো? এই গ্রাফটা হচ্ছে এক্স মাইনাস ওয়ানের গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে এক্স মাইনাস টু এর গ্রাফ। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি এক্স প্লাস ওয়ান হয় মানে পজিটিভ মান হয়, ভাইয়া যদি এক্স এর সাথে কোনো একটা পজিটিভ সংখ্যা হয় তাহলে এক্স এর মানটা পিছনের দিকে শিফট হবে, পিছনের দিকে শিফট হবে। দেখো পিছনের দিকে শিফটটা কীভাবে হবে? তুমি খালি একটা জিনিস দেখবা যে এক্স এর যে মানটা এটা কত বসাইলে জিরো হয়। বলো তো এবার ভাইয়া এখানে এক্স এর মান কত বসালে জিরো হয়? এবার তুমি যেখানে মাইনাস ওয়ান বসাও, এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান বসালে জিরো হয় না? এটা জিরো, এটা কত বলো তো? মাইনাস ওয়ান। তার মানে এক্স এর মাইনাস ওয়ান বসালে ওয়াইয়ের মান জিরো, তার মানে এইখান থেকে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে, তার মানে এইখান থেকে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে, এই যে এইখান থেকে উপরের দিকে উঠে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার?
তার মানে মনে রাখবা এক্স এর সাথে যদি কোনো পজিটিভ সংখ্যা অ্যাড হয় তাহলে গ্রাফটা পিছনের দিকে শিফট করে, আর যদি নেগেটিভ সংখ্যা অ্যাড হয় সামনের দিকে শিফট করে, ঠিক আছে? আর এটা কি হবে? এটাও তো 2 ঘর পিছনে আসবে, রাইট? তাই না? তাহলে আমি তোমাকে এই সবগুলো লেখচিত্র একটা গ্রাফের মাধ্যমে দেখাই, একটা গ্রাফ, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো, আমি জাস্ট একটা গ্রাফের মাধ্যমে যতগুলা এক্স অক্ষের শিফটমেন্ট, এক্স অক্ষের যত শিফটমেন্ট আছে সবগুলো আমি তোমাকে একটা গ্রাফে দেখাই, তাহলে তোমার আইডিয়াটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, আমরা কি লিখবো এখানে? এক্স এর মানের শিফটমেন্ট, এক্স এর মানের শিফটমেন্ট মানে যদি এক্স এর মান চেঞ্জ হয়, মানে এক্স এর ভিতরে, মডুলাসের ভিতরে এক্স এর মানের কোনো শিফটমেন্টটা হয়। খেয়াল করে দেখো, আমি বেশ কিছু গ্রাফ আঁকি। প্রথমে ধরো আমি এই গ্রাফটা আঁকলাম, যে এই যে উপরের দিকে যাবে আর এটা এইদিকে যাবে, ওকে? তাহলে ভাইয়া এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে উঠছে, তাই না? এটা 0 পয়েন্ট থেকে উঠছে, ঠিক আছে? যদি এরকম হয় যে এখানে তোমার এই যে 1 পয়েন্ট থেকে কোনো গ্রাফ ওঠে, ধরো এখানে 1 পয়েন্ট থেকে যদি ওঠে, যদি এখানে 1 পয়েন্ট থেকে ওঠে গ্রাফটা, ধরো এখানে ওটা 1 পয়েন্ট থেকে যদি ওঠে, তাহলে খেয়াল করো গ্রাফটা এই যে ঠিক সেম ভাবে উপরে উঠে যাবে আর এখানে সেম ভাবে এদিকে চলে যাবে। বুঝতে পারছি? যদি 2 পয়েন্ট থেকে গ্রাফটা ওঠে, ধরো যদি এখানে 2 পয়েন্ট থেকে কোনো একটা গ্রাফ ওঠে, ধরো 2 পয়েন্ট এটা, তাহলে 2 পয়েন্ট থেকে গ্রাফটা উঠবে এইভাবে। খেয়াল করো, এই যে এইভাবে উঠে যাবে আর এটা এইভাবে উঠে যাবে। শোনো, শুধুমাত্র কিন্তু এটা 19-এ না, এগুলা কিন্তু আমার ইন্টারেও কাজে লাগবে। বুঝতে পারছো? তার মানে এই যে প্রথম যে গ্রাফটা, এটা কিন্তু তোমার মডুলাস অফ এক্স এর গ্রাফ। দ্বিতীয় যে গ্রাফটা, এটা কিন্তু মডুলাস অফ এক্স মাইনাস 1 এর গ্রাফ, আর এটা হচ্ছে এক্স মাইনাস 2 এর গ্রাফ। বুঝতে পারছি? ক্লিয়ার? আর যদি নেগেটিভ দিকে শিফটমেন্ট হয়, নেগেটিভ দিকে যদি শিফটমেন্ট হয়, ধরো তোমার হচ্ছে এইখানে হচ্ছে এটা দিয়ে করি, ধরো -1, ধরো এখানে হচ্ছে -1 আছে, তাহলে -1 এ যদি কোনো -1 থেকে যদি কোনো একটা শিফটমেন্ট হয়, এই যে এরকম উপরে উঠে যাবে আর এদিকে এরকম চলে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? যদি -2 তে শিফটমেন্ট হয়, তাহলে -2 তে যদি শিফটমেন্ট হয়, আরেকটা কালার চেঞ্জ করতে হবে, লাল কালার দিলাম। ধরো -2 তে যদি শিফটমেন্ট হয়, তাহলে তোমার এই যে এদিকে চলে যাবে একটা গ্রাফ আর একটা গ্রাফ চলে যাবে এইদিকে। ওকে, দেখছো কি সুন্দর না? তার মানে এখানে -2, অর্থাৎ তোমার এই গ্রাফগুলোর মান কি হয় বলতে পারবা? এই যে এটা হবে তোমার মডুলাস অফ এক্স প্লাস 1 এর গ্রাফ। প্লাস থাকলে নেগেটিভ দিকে শিফট হয়, মাইনাস থাকলে পজিটিভ দিকে শিফট হয়। বুঝতে পারছো? কারণ কি জানো? কারণ এক্স এর সাথে যখন তুমি আগে থেকে একটা মান অ্যাড করে রাখবা, ধরো এক্স এর সাথে আমি একটা +1 দিয়ে রাখছি, তখন তো এক্স এর মান তো আগে থেকে আগানো আছে, তার মানে এক্স এর মানটা আমাদের পিছায় দিতে হবে যেন আমরা গ্রাফটা সুন্দর করে আগে পেয়ে যাই। এই জন্য মনে রাখবা, এক্স এর সাথে পজিটিভ সংখ্যা অ্যাড হইলে বাম দিকে শিফট হয়, আর নেগেটিভ সংখ্যা অ্যাড হইলে ডান দিকে শিফট হয়। ঠিক আছে? আমি তোমাদের লিখে দিই নোটগুলা, তুমি লিখে রাখো। রিমার্ক, পরম মানের ভিতরে এক্স এর সাথে পজিটিভ সংখ্যা যুক্ত হলে গ্রাফটি কি বলতো? গ্রাফটি বাম পাশে শিফট হয়, গ্রাফটি বামে শিফট হয়। আর নেগেটিভ সংখ্যা যুক্ত হলে ডানে শিফট হয়। বুঝতে পারছো? ডানে শিফট হয়।
এটা হচ্ছে আমাদের প্রথম গ্রাফের আইডিয়াটা গেল। এবার আসো যে আমরা যদি এবার মডুলাসের ভিতরে কোনো একটা সংখ্যা অ্যাড না করে, মডুলাসের ভিতরে যদি কোনো একটা সংখ্যা অ্যাড না করে যদি আমরা মডুলাসের বাইরে কোনো একটা সংখ্যা অ্যাড করি, ফর এক্সাম্পল ধরো খেয়াল করে দেখো, ধরো ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স আছে না, এই মডুলাস অফ এক্স বাদে ওয়াইয়ের সাথে আমি এক্সট্রা একটা 1 অ্যাড করলাম, অথবা এরকম হইতে পারে ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস 2 অ্যাড করলাম, অথবা এরকম হইতে পারে ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স আমি মাইনাস অ্যাড করলাম, অথবা ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স আমি -2 অ্যাড করলাম। এখানে কিন্তু এক্সের মানের কোনো চেঞ্জ হচ্ছে না, মডুলাস অফ এক্সের ভিতরে কিন্তু এক্স রয়ে গেছে, জাস্ট চেঞ্জ হচ্ছে কার মান, ওয়াইয়ের মান। তুমি খেয়াল করে দেখো আমরা সরল রেখায় পড়ছিলাম না, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এবং বলো তো এখানে সি এর পরিচয় কি, সি এর পরিচয় কিন্তু ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করে, তাই না জিনিসটা? তার মানে তোমার এই এম এক্সের হিসাবটা পরে দেখো তো, এই এম এক্স যদি বাদও দিয়ে দিই তাহলে কি ওয়াইয়ের একটা মান পাওয়া যায় না সি, এই সি এর মান যা হবে ওয়াইয়ের মান কিন্তু তত পরিমাণ উপরে নিচে শিপমেন্ট করবে, মানে ওয়াইয়ের মান আগে থেকেই সি এর মান দেওয়া আছে। বুঝতে পারছো? তোমাদের একটা আইডিয়া দিই এবার, খেয়াল করে দেখো, ধরো আমি এখানে একটা এক্স অক্ষ আঁকলাম, এখানে মনে করো যে ওয়াই অক্ষ আঁকলাম, খেয়াল করো। আচ্ছা বলো তো মডুলাস অফ এক্স এর গ্রাফটা কিরকম ছিল? মডুলাস অফ এক্স এর গ্রাফটা ছিল তোমার এই যে এখান থেকে এই বরাবর এবং এখান থেকে এই বরাবর, তাই ছিল, রাইট? মডুলাস অফ এক্স এর গ্রাফটা ছিল এইটা, এটা ছিল মডুলাস অফ এক্স এর গ্রাফ, তাই তো ছিল। তুমি এবার চিন্তা করে দেখো তো, আমি জাস্ট তোমাকে কয়েকটা মান আগে চিন্তা করে দেখাই। ধরো এখানে যদি তুমি 0 বসাও তাহলে এই মানটা কিন্তু 0, বাট ওয়াইয়ের মান কিন্তু 1 বেশি, রাইট? তার মানে 0-র জন্য ওয়াইয়ের মান কিন্তু পাওয়া যাবে 1। বলো তো এখানে যদি 1 বসাও তাহলে ওয়াইয়ের মান পাওয়া যাবে কি, 1 আর 1 কত হয়, 2 হয়, রাইট? 2 হয়, তাই না? 2 বসালে হবে কি 3, 3 বসালে হবে কি 4, 4 বসালে হবে কি 5। দ্যাট মিনস ভাই সহজ হিসাব, এই গ্রাফটা আগে যেমন মডুলাস অফ এক্স এর গ্রাফ ছিল তার সাথে 1 যোগ যদি বাইরে 1 যোগ হয় তার মানে গ্রাফটা 1 পরিমাণ উপরে শিফট হয়ে যাবে, 1 পরিমাণ উপরে শিফট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তুমি চিন্তা করে দেখো এখানে তোমার যে গ্রাফটা হবে সেটা হচ্ছে উপর থেকে, যে উপরে সেম ভাবে 1 পরিমাণ উপরে শিফট হয়ে গ্রাফটা এরকম হয়ে যাবে, গ্রাফটা এরকম হয়ে যাবে। বুঝতে পারছো? ভাইয়া তোমাকে আমি যদি মান দিয়ে বুঝাই, খেয়াল করো এখানে কিন্তু এক্স এর মান 0-র জন্য কিন্তু তুমি 0 পাইছো, তাই না? পরে এখানে তুমি কি বলো তো 1 এর জন্য মনে করো যে তুমি 1 পাইছো, তারপর এখানে মনে করো যে ধরো তুমি 2 এর জন্য কত পাইছিলা বলো তো, 2 পাইছিলা। বাট যেটা উপরের যে গ্রাফটা আছে এই গ্রাফে কিন্তু ভাইয়া তুমি 0-র জন্য 1 পাচ্ছ, রাইট? দেন তুমি 1 এর জন্য তুমি 2 পাচ্ছ, যে 1 এর জন্য গ্রাফটা কি উপরে উঠে গেছে না, 1 এর জন্য 2 পাচ্ছ, যে উপরে উঠে গেছে গ্রাফটা, 1 এর জন্য তুমি 2 পাচ্ছ। দেন তুমি 2 এর জন্য কত পাচ্ছ বলো তো, 3 পাচ্ছ, যে 2 এর জন্য তুমি 3 পাচ্ছ। বুঝতে পারছো? তারপরে গ্রাফটা এক উপরের দিকে শিফট হয়ে গেছে। বুঝতে পারছো? যদি তাহলে মানে এটা কোন গ্রাফ বলো তো, মডুলাস অফ এক্স প্লাস 1 এর গ্রাফ। তাহলে আশা করি এবার তুমি বুঝছো কাহিনীটা। এবার যদি তোমার মডুলাস অফ এক্স প্লাস 2 মানে বাইরে 2 অ্যাড করা থাকে তাহলে এক্স এর মান বাদ দিয়ে কিন্তু ওয়াই এর মান 2, তার মানে ওয়াই এর মান আগে থেকেই উপরের দিকে শিফট হয়ে গেছে 2 পরিমাণ, তাহলে উপরে হচ্ছে গ্রাফটা এরকম হবে, গ্রাফটা এইভাবে চলে যাবে। বুঝতে পারছো? তার মানে তুমি খেয়াল করো ওয়াই অক্ষের ছেদাংশ কি, এখানে কি ওয়াই অক্ষের ছেদাংশ কত, কোন পয়েন্টে করছে, 1 পয়েন্টে করছে, আর এখানে 2 নাম্বার পয়েন্টে করছে। বুঝে গেছে? তাহলে আমাদের লাল গ্রাফটা কোনটা হবে বলো তো, লাল গ্রাফটা হবে মডুলাস অফ এক্স প্লাস 2। তাহলে তুমি চিন্তা করো নিচের গ্রাফগুলো তাহলে কিরকম হবে। যে তোমাকে আমি বলি যে তোমার মডুলাস অফ, ধর এখানে হচ্ছে 0,0 না, এটা তো 0,0 পয়েন্ট, রাইট? তোমাকে আমি যদি বলি -1 তাহলে গ্রাফটা সিম্পলি একদম নিচের দিকে শিফট হয়ে যাবে, এই যে -1 এ গিয়ে শিফট হবে। তাহলে -1 থেকে যাত্রা শুরু করবে আর কি, এটা হচ্ছে -1। ঠিক আছে? এখানে যদি তুমি -1 বসাও, এই যে -1 বসাও বা +1 বসাও, যাই বসাও না কেন এখানে কিন্তু এটা 0 হয়ে যাবে, রাইট? মানে তুমি যদি এখানে 0 বসাও, সরি এখানে তুমি যদি 0 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে না, তাহলে -1, তার মানে 0 পয়েন্টে, সরি এটা ভুল লিখতেছি আমি,
এটা 0 পয়েন্টে হচ্ছে মানটা কত হবে -1 হবে, 0 পয়েন্টে মানটা হবে -1। তার মানে গ্রাফটা নিচের দিকে শিফট হয়ে গেছে, বাট যাবে কিন্তু উপরেই, যাবে কিন্তু এখানে উপরেই। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এই গ্রাফটা কি বলতো? এই গ্রাফটা হচ্ছে মডুলাস অফ, এই গ্রাফটা হচ্ছে তোমার মডুলাস অফ x - 1 এর গ্রাফ। তাহলে আশা করি তোমরা x অক্ষের শিপমেন্ট আর y অক্ষের শিপমেন্টটা বুঝছো। ক্লিয়ার হইছে? পারবা? তার মানে মডুলাসের ভিতরে যদি x এর মান চেঞ্জ হয় তাহলে x অক্ষের শিপমেন্ট হয়, আর মডুলাসের বাইরে যদি কোনো একটা মান চেঞ্জ হয় তাহলে y অক্ষের শিপমেন্ট হয়। ওকে? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই, যে ধরো তোমাকে যদি এটা বলা হয় যে মডুলাস অফ y ইকুয়াল টু মাইনাস অফ মডুলাস অফ x, মাইনাস। ভাইয়া বলো তো মাইনাসটা তাহলে কিভাবে হবে? দেখো এবার মডুলাসের বাইরে মাইনাস না, মডুলাসের কিসে বাইরে মাইনাস বলো তো? বাইরে। তার মানে তুমি যদি এখানে x এর মান 0 বসাও, x এর মান 0 বসাও তাহলে y এর মান কিন্তু 0ই আসবে, রাইট? x এর মান 1 বসাইলে y এর মান -1 আসবে এই মাইনাসের কারণে, তাই না? x এর মান 2 বসাইলে এটা তো 2 আসবে, বাট আলটিমেটলি মাইনাস আসবে, তাই না? তার মানে এবার x এর মানটা অ্যাকচুয়ালি নেগেটিভ, y এর মানটাই নেগেটিভ, y এর মানটাই নেগেটিভ, এবং গ্রাফটা হবে তোমার এই দিকে, এই যে গ্রাফটা হবে এই দিকে, এইদিকে একটা, এই যে দিকে একটা, কারণ y এর মান এবার উল্টায় গেছে, মানে পুরা শিপমেন্টটা উল্টায় গেছে, কারণ পুরো মডুলাসের মানটা কি মাইনাস হয়ে গেছে না? তাহলে আগে ছিল মডুলাসের মানটা কি এইভাবে ছিল, এখন উল্টায় গিয়ে এইভাবে হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি চিন্তা করে দেখো এবার মিলে কিনা। দেখো x এর মান 0 বসালে 0, ধরো 1 বসাইছো, 1 বসালে -1, 2 বসাইলে -2, 3 বসাইলে -3, দেন -1 বসাইলেও -1, -1 বসালে তো এটা +1 হয়ে যাবে, বাট এই -1 তো থেকে যাবে, রাইট? -2 বসাইলে -2, -3 বসাইলে -3, বা নিচের দিকে শিফট হয়ে যাবে। বুঝছো? তার মানে মডুলাসের আগে যদি নেগেটিভ চিহ্ন হয় তাহলে গ্রাফটার উপরের দিকে হা করবে না, গ্রাফটা হা করবে কোন দিকে বলো তো? নিচের দিকে হা করবে, নিচের দিকে হা করবে। ক্লিয়ার? বুঝছো? তাহলে আশা করি তোমাদের মোটামুটি এই যে গ্রাফের আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে। তো তোমাদের আমি যদি দুই একটা গ্রাফ যদি এখন তোমাকে আমি করতে দেই, বা ধরো আমি একদম মিক্স করে দিই, তাহলে কীভাবে চিন্তা করবা খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম y ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ x -2, ধরো দিলাম একটা প্লাস, ধরো 3 দিলাম, প্লাস কত দিলাম বলো তো? 3 দিলাম। ধরো অনেক কিছু মিক্স করে দিলাম। ধরো তোমাকে বললো এইটার গ্রাফ নিচের কোনটা, তুমি কি পরীক্ষার হলে কি মান বসায় চেক দিবা? পরীক্ষা হলে কি মান বসায় চেক দেওয়ার কিন্তু সময় নাই। তাহলে আমরা কীভাবে সলভ করবো এটা খেয়াল করে দেখো, তুমি চিন্তা করবা কেমনে। চিন্তাটা আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? এত মানে খালি লাভ পারলে হবে না। এবার আমাকে বলো যে প্রথমে তুমি দেখবা y এর মানের মানে মডুলাসের বাইরে কোনো কিছু আছে কিনা, অর্থাৎ y এর মান, y এর যে ছেদাংশ c ওইটা আছে কিনা। তাহলে তুমি খেয়াল করো এই মডুলাসটা যদি বাতও দেই তাহলে কিন্তু y এর মানে কিন্তু 3 আছে, তাই না? তার মানে গ্রাফটা আসলে এই 3 পয়েন্টে গিয়ে শুরু হবে, মানে উপর থেকে শুরু হবে গ্রাফটা। বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে এই, তাহলে গ্রাফটা হচ্ছে 0 1 2, মানে গ্রাফটা হচ্ছে এই 3 পয়েন্ট, যে এইখান থেকে এই দিক থেকে হচ্ছে গ্রাফটা শুরু হবে, মানে এই রেখার কোনো একটা জায়গা থেকে গ্রাফটা শুরু হবে, এটা বুঝে গেছি। আচ্ছা এবার বলো তো মডুলাসের আগে কি আছে? মাইনাস। তাহলে গ্রাফটার উপরের দিকে হা করবে না, গ্রাফটা যেমনি হোক নিচের দিকে হা করবে, গ্রাফটা নিচের দিকে হা করবে, ঠিক আছে? এখন আসো তুমি এক্স অক্ষের শিপমেন্টটাতে আসো, এক্স অক্ষের শিপমেন্টে আসো। বলতো এক্স অক্ষের সাথে কি -2 না +2? -2। তাহলে আমি জানি কি -2 হইলে সামনের দিকে শিপমেন্ট হয়, সামনের দিকে শিপমেন্ট হয়, রাইট? তাহলে বলো তো এখানে এক্স এর মান যদি তোমার 2 বসাও তাহলে 0 হয় না? তার মানে সামনের দিকে 2 ঘর পরিমাণ শিপমেন্ট হয়েছে। বুঝছো? তার মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এক্স এর মান 2 ঘর পর্যন্ত শিপমেন্ট হয়েছে না, আর ওয়াই এর মান 3 ঘর পর্যন্ত শিপমেন্ট হয়েছে। তার মানে এইখান থেকে গ্রাফটা শুরু হবে এবং গ্রাফটা এইদিকে হা করবে। তোমাদের কনফিউশন আছে? আমি বুঝতে পারছি, আবার করে একটু দেখো, আমি বুঝাই দিচ্ছি আবার। জাস্ট সিম্পল হিসাব, তোমার যদি কোনো কিছু মাথায় না আসে তুমি জাস্ট এক্স এর মানটা একটু 0 চিন্তা করো। বলো তো ভাই এক্স এর মান 0 যদি চিন্তা করো, এক্স এর মান 0 চিন্তা করো, তাহলে বলো তো এই টোটাল মানটা কি? 0 - 2 মানে কি 2 না? 2 বাইরে কত?
বারে কত বলো মাইনাস, তাহলে 2 2 -2, তাহলে এখানে +3, তাহলে 0 পয়েন্টে হচ্ছে মানটা আসবে 1, 0 পয়েন্টে 1 আসবে। বলো তো এখানে 1 বসালে কত হয়, 1 বসালে কত হয় -1, তাহলে +1 হয়ে যাবে, মাইনাসের কারণে -1, তাহলে এখানে 2, তাহলে 1 বসাইলে তোমার 2 হয়, রাইট। আবার 3 বসালে কত হয় 3 বসালে কত হয় 1 -1, তাহলে 3 বসালে 2 হবে, তাহলে 3 বসাইলে 2 হয়, রাইট। 3 বসাইলে তোমার, আমি কি 2 বসাইছি নাকি, ও 2 তো বসাই নেই, মানে 2 বসালে 3 হয়, আবার 3 বসালে 2 হয়। এখন কথা হচ্ছে তুমি কি গ্রাফ তো তাহলে আকার আগের মতোই হয়ে যাচ্ছে, তাই না? তো তোমাদের গ্রাফ এইভাবে তুমি আঁকবা না, তোমাকে আমি যেমনি বলতেছি তুমি সেইভাবে চিন্তা করো, আমি তোমাকে আবার বুঝাই জিনিসটা, খেয়াল করো। তুমি এই দিক থেকে শিপমেন্টটা শুরু করো, যে প্রথমে মাইনাস আছে, প্রথমে কি আছে বলো তো মাইনাস, তার মানে গ্রাফটা নেগেটিভ দিকে হাঁক করবে, নেগেটিভ দিকে যাবে, যে এইদিকে হাঁক করবে, বুঝতে পারছো? এখন এক্স এর ক্ষেত্রে -2, তার মানে এক্স অক্ষের একটা শিপমেন্ট হয়েছে, বলো তো ভাইয়া এক্স অক্ষের শিপমেন্টে কত ঘর হয়েছে 2 ঘর, 2 ঘর কি এইদিকে নাকি এইদিকে, আমরা জানি মাইনাস থাকলে বাইরের দিকে সামনের দিকে, রাইট। তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর শিপমেন্ট হয়েছে, তাই না? বলতে মডুলাস বাদে ওয়াইয়ের মান কয় ঘর শিপমেন্ট হয়েছে 3 ঘর, তার মানে এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে এই পয়েন্ট থেকে গ্রাফটা শুরু করতে হবে, বুঝছো? এই পয়েন্ট থেকে গ্রাফটা শুরু করবা, কিন্তু গ্রাফটা কোন দিকে হাঁক করবে মডুলাস অফ এর মানের উপর ডিপেন্ড করে। মডুলাস অফ যে মানটা এটা কি সামনে প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে গ্রাফটা হচ্ছে নিচের দিকে হাঁক করবে, গ্রাফটা নিচের দিকে হাঁক করবে, বুঝতে পারছো? এবার কি ক্লিয়ার হয়েছে? তোমাদের আমি আরও 2-1টা ম্যাথ দেখাই যে কীভাবে তুমি গ্রাফগুলো আঁকবা। ধর আমি তোমাকে যদি বলি y = মডুলাস অফ x + 1 - 2, ধর এটা দিলাম, যে ভাই এটার গ্রাফ কীভাবে আঁকবা খেয়াল করো সবাই। প্রথমে আগে দেখো মডুলাস অফ x, তার সহগটা কি প্লাস না, তার সহগটা যেহেতু প্লাস, তার মানে শিপমেন্টটা কোন দিকে হবে বলো তো, শিপমেন্ট হচ্ছে উপরের দিকে হবে, উপরের দিকে হাঁক করবে, রাইট। বলো তো এখানে x এর মান কত পরিমাণ শিফট করবে, যেহেতু x এর ভিতরে একটা +1 আছে, তাহলে +1 হলে কি মাইনাসের দিকে শিপমেন্ট করবে না, তাহলে +1 হলে মাইনাসের দিকে শিপমেন্ট করবে, তাহলে -1 এর দিকে শিপমেন্ট করবে, রাইট। এবার আমাকে বলতো y এর মান কোথায় শিপমেন্ট করবে, -2 কি উপরে না নিচে, নিচের দিকে, তার মানে -2 এই যে এইখানে গিয়ে শিপমেন্টটা করবে, এই যে এই পয়েন্টটা, তার মানে সহজ হিসাব এই পয়েন্টটা হচ্ছে তোমার -1,2 পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে, এই পয়েন্ট থেকে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে। ক্লিয়ার? আশা করি তোমাদের মডুলাস অফ এক্স এর যেই গ্রাফের কনসেপ্টটা এটা সবার ক্লিয়ার হয়েছে। তুমি আবার বাসায় ট্রাই করবা, বাসায় তোমরা একটা কাজ করবা সবাই, বাসায় ডেসমোস একটা অ্যাপ আছে, ডেসমোস একটা অ্যাপ আছে, এই ডেসমোস যে গ্রাফ ডেসমোস অ্যাপ, ডেসমোস একটা অ্যাপ আছে, ওই ডেসমোস অ্যাপটা সবাই একটু ডাউনলোড করবা। এই যে এরকম একটা অ্যাপ থাকবে, এই যে এই অ্যাপ, এইটা ডেসমোস, এই ডেসমোসের ভিতরে তুমি যাই দিবা দেবা গ্রাফ পেয়ে যাবা। খেয়াল করো, ধরো আমি তোমাকে মডুলাস অফ দেখাই, যে মডুলাস, এই যে মডুলাস অফ এক্স, দেখো মডুলাস অফ এক্স এর গ্রাফ এটা। আবার তুমি যদি এক্স এর জায়গায় -1 দাও, ধরো -1 দিলা, দেখো গ্রাফটা কোন দিকে শিফট হয়েছে বলো তো, গ্রাফটা কোন দিকে শিফটমেন্ট করছে, সামনের দিকে না -1 দেওয়ার কারণে। আবার তুমি যদি মডুলাস অফ এক্স -2 দাও, তাহলে দেখো গ্রাফটা আরও শিফটমেন্ট করতেছে, রাইট। যদি প্লাস দাও, মডুলাস অফ +1 দাও, তাহলে গ্রাফটা নেগেটিভ দিকে শিফটমেন্ট করবে। যদি তুমি মডুলাস অফ এক্স এর মানে যদি তুমি কি দাও বলো তো, এখানে তুমি মডুলাস অফ এক্স এর +2 দাও, তাহলে গ্রাফটা এদিকে শিফটমেন্ট করবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা হচ্ছে এক্স অক্ষের শিফটমেন্ট দেখাইলাম, তুমি এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। তাহলে এক্স অক্ষের শিফটমেন্ট দেখাইলাম, এবার তোমাকে আমি ওয়াই অক্ষের শিপমেন্ট দেখাই। দেখো জাস্ট একটা জিনিস দেখো, মডুলাস অফ এক্স না এটা, মডুলাস অফ এক্স, দেন জাস্ট তুমি +1 দাও, দেখো +1 দেওয়ার কারণে গ্রাফটা কোন দিকে শিফট হয়েছে বলো তো, উপরের দিকে শিফট হয়েছে না। আবার মডুলাস অফ এক্স, এখানে কেন, আচ্ছা আবার মডুলাস অফ এক্স, ধরো তুমি +2 দিলা, উপরের দিকে
ও +2 ভিতর দিছি কেন? ধর এখানে তুমি +2 দিলা, উপরে দিয়ে শিফট হয়েছে না? আবার তুমি যদি মডুলাস অফ এক্স দেন -1 দেও, নিচে শিফট হবে। ক্লিয়ার? এক্স অক্ষ একটা শিফটমেন্টটা কি বুঝছো? ক্লিয়ার? এবার আসো খেয়াল করো, এবার তোমাকে আমি ডিরেক্ট একদম y = ফাংশন দিয়ে বুঝাই। ধরো y = লিখছো, y = তুমি যদি এগুলো কেটে দিই, ধরো তুমি y = কি লিখলা, y = মনে করো যে, আচ্ছা আমি এটাও কেটে দিই, উপরেরটাও অফ করি আপাতত। ধরো y = তুমি দিলে কি -(x). দেখো নিচের দিকে শিফট হয়েছে না, নিচের দিকে চলে গেছে না, রাইট? এইবার মানে তোমার মোটামুটি আইডিয়াগুলো হয়েছে না কিভাবে করবা। এখন ধরো তোমাকে আমি যদি বলি এবার যেই কোনো একটা ফাংশন, মানে এমনভাবে এবার আমরা আঁকবো ফাংশনটা যে তোমার এনি কাইন্ড অফ ফাংশন যেন তুমি আঁকতে পারো। খেয়াল করে জিনিসটা বুঝো। ধরো আমি y দিলাম, y = দিলাম, ঠিক আছে? ধরো প্রথমে হচ্ছে -(x+1) দিলাম, ধরো মাইনাস দিলাম, -(x+1) দিলাম। তুমি চিন্তা করো তোমার যদি জাস্ট এইটুকু তুমি আঁকতে পারবা কিনা। প্রথমে তুমি x+1 যেহেতু দেওয়া আছে, তার মানে x এর মানটা -1 পরিমাণ পিছনের দিকে শিফট হবে, আর যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে নিচের দিকে হা করবে, রাইট? কিন্তু যেই না তুমি এখানে একটা +3 দিবা, গ্রাফটা কিন্তু 3 পরিমাণে যে উপরের দিকে শিফট হয়ে গেছে, দেখছো? এখান থেকে এখানে শিফট হয়ে গেছে, কথাটা বুঝছো? ক্লিয়ার? তুমি যদি এখানে -3 দিতা, নিচের দিকে শিফট হইতো। তার মানে তোমাকে প্রথমে x এর মানের শিফটমেন্টটা আগে আঁকতে হবে, তারপর এটা y এর মানটা কোথায় গেছে ওই পুরো জিনিসটা ধরে নিয়ে ওইখানে বসাইতে হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের মডুলাস অফ মানে পরম মান নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আর পরম মানের রিলেটেড যে ডোমেইন রেঞ্জগুলো, এগুলো আমি তোমাদের সবার লাস্টে দেখাবো, জাস্ট আপাতত গ্রাফ নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা এবার আসো ভাইয়া, লেখো সূচক, লেখো সূচক। ভাইয়া সূচকটা কি? সূচকটা হচ্ছে ধরো যে কোনো একটা সংখ্যার পাওয়ার যদি চলক হয় এটাকে এই সূচক বলা হয়। ধরো সূচক 2x হইতে পারে, 10x হইতে পারে, e⁻x হইতে পারে, দেন ধরো x⁻x হইতে পারে, মানে পাওয়ারে তোমার চলক থাকবেই, এটাকে বলা হয় সূচকীয় ফাংশন, ঠিক আছে? আর সূচকীয় ফাংশনের মনে রাখবা নর্মালি এখানে তুমি x এর মানটা তুমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল তুমি হচ্ছে -∞ থেকে শুরু করে +∞ যেই কোনো সংখ্যা বসাইতে পারবো। অর্থাৎ ডোমেইনটা হচ্ছে -∞ থেকে +∞, আর রেঞ্জটা বেসিক্যালি হচ্ছে সবসময় পজিটিভ সংখ্যা হয়, মানে 0 থেকে ইনফিনিটি হয়, যদি সামনে কোনো মাইনাস না থাকে আর কি, বুঝছো? বাট আমরা সূচকীয় ফাংশনের এই ডোমেইন রেঞ্জ আমরা সবার লাস্টে দেখবো, এটা নিয়ে প্যারানোর কিছু নাই। আর আমরা হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে সূচকীয় ফাংশনের এখন লেখচিত্রগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরুই করব ধরো 2x দিয়ে। তাহলে মনে করো যে আমরা একটা গ্রাফ পেপার নেই, ধরো আমরা শুরুই করব হচ্ছে y = 2x এই গ্রাফটা দিয়ে, ঠিক আছে? তোমাকে আমি এখন গ্রাফ পেপারের জন্য যেইভাবে ম্যাথটা করতে বলবো ঠিক সেম ভাবে তুমি হচ্ছে ম্যাথটা সলভ করবে, ওকে? সূচকীয় ফাংশনের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, মানগুলা ফিক্স করবা। খেয়াল করো সূচকীয় ফাংশনে কিন্তু ভাই এটা বক্ররেখা, তো বক্ররেখার জন্য একটু পয়েন্টগুলো একটু বেশি করে নিতে হয়, কম করে নিলে তুমি খাবার ধরা, কারণ কম করে নিলে তোমার গ্রাফটা অ্যাকুরেট আসবে না, বুঝছো? তা তোমাকে একটা ট্রিক শিখাই দিই, তুমি অলওয়েজ গ্রাফটা হচ্ছে -3 থেকে শুরু করে +3 অবধি নিবা, এবং মাঝখানে ডিফারেন্স রাখবা 0.5 করে, পয়েন্ট কত করে? 5 করে, ঠিক আছে? তাহলে তুমি -3 থেকে শুরু করে, মানে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে গ্রাফটা তো অনেক বড় হয়ে যাবে। ভাইয়া গ্রাফটা যতই বড় হোক না কেন, মানে গ্রাফ বলতে মানে অনেকগুলো মান হয়ে যাবে। ভাইয়া যতই মান হোক না কেন তুমি ট্রাই করবা এটা করার জন্য যেন তোমার একদম একুরেট মান আসে, একদম একুরেট মান, ঠিক আছে? নয়তো এই গ্রাফগুলো একুরেট মান সবসময় তোমাকে কি মানে একুরেট গ্রাফ তুমি আঁকতে পারবা না। আমরা কি চাই? আমরা চাই 5-6টা মান নিয়ে সব ম্যাথ করে সব গ্রাফ অঙ্কন করে ফেলবো না, সব গ্রাফের জন্য 5-6টা মান এনাফ না, ঠিক আছে? তাহলে ধরো এটা এক্স এর মান, এটা কার মান? ওয়াই এর মান। মাথায় রেখো গ্রাফটা আঁকতে হইলে তুমি
0.5 ডিফারেন্সে নিবা, তাহলে অ্যাকুরেট মান আসবে। ওকে, তাহলে আমরা ধরো একদম মাঝখানে 2 4 6 8 10। আচ্ছা, আরেকটা নিলে ভালো হয়। ওকে, ধরো নিলাম আর কি। তাহলে 1 2 3 4 5। আচ্ছা ধরো 5 এই যে এটা ধরো 0 বসাইলাম, এখানে ধরো 0 বসাইলাম, ঠিক আছে। তুমি 0.5 করে নেওয়ার চেষ্টা করো। কত করে? 0.5। তার মানে বলো তো এখানে কত আসবে? -0.5 আসবে, -1 আসবে, -1.5 আসবে, -2 আসবে, -2.5 আসবে। তোমার যে মনে হয় যে তুমি -2 পর্যন্ত নিতে পারো, বাট -3 পর্যন্ত নিলেও ভালো হয়। আর এখানে ধরো 0.5 লিখবা, দেন 1 লিখবা, 1.5 টু 2.5, ঠিক আছে। আর দুইটা মান নিলে বেটার হয়। আচ্ছা ভাই, এখানে যখন তুমি x এর মান 0 বসাবা তখন কিন্তু 2^0 মানে কিন্তু 0, 2^0 মানে কত? 0। আর তুমি কিন্তু এগুলা টেবিলে বসাবা। তোমার ক্যালকুলেটরে, তোমরা সবাই ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে গিয়ে একটা কাজ করো, সবাই ক্যালকুলেটরে গিয়ে মুডে টিপ দাও। সবাই ক্যালকুলেটরে গিয়ে মুডে যাও, মুডে গিয়ে টেবিলে ক্লিক করো। টেবিল তো 7-এ দেওয়া আছে, টেবিলে ক্লিক করো। দেন টেবিলে ক্লিক করার পর দেখো এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া, মনে দেখা যাবে না। এই যে দেখো, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া আছে। এরপর এখানে তুমি 2^x লেখো, 2^x দাও। এই যে আলফা দিয়ে এক্স দাও, ঠিক আছে। এই যে আলফা দিয়ে কি দিলাম? এক্স দিলাম। এবার তুমি সমান চিহ্ন দাও। সমান চিহ্ন দেওয়ার পর তোমাকে দেখো লেখা আছে তুমি স্টার্ট করবা কই থেকে? স্টার্ট। তাহলে স্টার্ট আমরা এখানে কত থেকে করতেছি বলো তো? সবচেয়ে নিম্ন মান কত নিচ্ছি? -0.25 না? তা তুমি স্টার্ট দিবা -2.5 থেকে দিবা। ওকে, বলছে ইন্ট কোথায় গিয়ে শেষ করবো? ওই যে আমরা 2.5 গিয়ে শেষ করতেছি, 2.5-এ। তুমি কিন্তু 3 করে নিবা, 3 আরেকটা ঘর বেশি নিবা। দেন বলছি স্টেপ কত করি? স্টেপ কত করি? স্টেপ হচ্ছে 0.5 করে নিচ্ছি আমরা ডিফারেন্সটা, তাহলে আমরা 0.5 করে স্টেপ নিব। ওকে, তাহলে স্টেপ নেওয়ার পর এই দেখো সুন্দর একটা টেবিল এসে পড়ছে, এক্স এর মান, এফ অফ এক্স এর মান, এক্স এর মান, এফ অফ এক্স এর মান, এক্স এর মান, এফ অফ এক্স এর মান, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট মান বসাই দিব। তাহলে বলো এখানে এই যেটার জন্য আমরা পাইলাম 0.176 মানে 0.18। তারপরেরটার জন্য পাইলাম আমরা 0.25। তারপরেরটার জন্য আমরা পাইলাম 0.35। তারপরে -1-এর জন্য আমরা কি পাইলাম দেখি তো, -1-এর জন্য আমরা পাইছি 0.5, এটার জন্য আমরা পাইছি 0.71 ধরো। তারপরে আমরা 0-র জন্য তো 0 পাইনি, 0-র জন্য পাইছি 1। তারপরে 1.4, 2, 2.8, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 5.7, মানে 5.7 মানে 6.5 মানে 6.7 আর কি, যাই হোক। ও 6, আচ্ছা 7ই ধরলাম। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই মানগুলো পাইছি না? এই মানগুলো আমরা গ্রাফে বসাই দিব। আর আমরা গ্রাফে কত ঘরকে একক ধরবো, তাই তো হিসাবটা আমাদের। বলো তো এখানে গ্রাফটা দেখি তো, 1 2 3 4 5 6। আচ্ছা, প্রতি 5 ঘরকে এক একক ধরবো, তাহলে সুবিধা আছে। প্রতি 5 ঘরকে এক একক করে ধরে নিব। ওকে, যেহেতু আমাদের গ্রাফ তো আমরা পুরোটাই করবো, তাই না? মানে গ্রাফ তো আমরা পুরোটাই নিয়ে কাজ করব, তাহলে এই জন্য আমরা প্রতি 5 ঘরকে এক একক ধরবো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে এদিকে যাবে, আর এখানে হচ্ছে ধরো ওয়াই অক্ষ বরাবর মাঝখানে দিব ওয়াই অক্ষটা, এই যে উপরের দিকে যাবে। তাহলে প্রতি 5 ঘরকে দিব এক একক, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, রাইট? এইটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। ওকে, এবার খেয়াল করে দেখো, বলো তুমি 0-র জন্য কত পাইছো বলো তো? 0-র জন্য 1 পাইছো না? তার মানে এই যে এই পয়েন্টটা, আমি এই পয়েন্টটাকে অন্য কালার দিয়ে দেখাই। অন্য আর কি কালার দিব? আচ্ছা, এটা দেখা যাবে, হ্যাঁ। এই যে এখানে 0-র জন্য কত পাইছো? 1 পাইছো, তাই না? বলো তো 0.5 তুমি কিন্তু এই বরাবর কি নিতেছো? 1 2। আচ্ছা, প্রতি, হ্যাঁ আচ্ছা, এটা কাজ করো, প্রতি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তুমি হচ্ছে
এক্স অক্ষ বরাবর তুমি প্রতি 5 গড়কে 0.5 একক ধরো, প্রতি 5 গড়ে, কারণ এটা যদি 0.5 ধরো, এটা 1, 1.5, 2, 2.5 এই পর্যন্ত আসবে আর কি, বুঝতে পারছো? তাহলে তোমার কি করা যায়, এটা প্রতি 0.5 করে ডিফারেন্স যদি নেও, তাহলে প্রতি 10 ঘরকে 1 একক, তার মানে তুমি লিখে লিখবা প্রতি 10 ঘরকে 1 একক ধরে, প্রতি 10 ঘরকে 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ওয়াই অক্ষে সর্বোচ্চ মান 5, তার মানে প্রতি 10 ঘরকে 1 একক না ধরে প্রতি 5 ঘরকে 1 একক ধরলে সুবিধা, তাহলে প্রতি 5 ঘরকে 1 একক ধরলে সুবিধা, ঠিক আছে? আচ্ছা, আর তুমি চাইলে হচ্ছে এক্স অক্ষ বরাবর এটা করতে পারো, এক্স অক্ষ বরাবর 5 ঘরই নাও, মানে তাহলে তোমাদের ঝামেলাটা কম হবে, বুঝছো? তাহলে মানে গ্রাফটা একদম সুন্দর আসবে, প্রতি 5 ঘরকে 1 একক ধরো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে আমাকে বলো তো এখানে 0.5 যেটা 0.5 এর জন্য কি 1.4 না? 0.5 কিন্তু মাঝখানে, বুঝছো? এটা 0, তারপর 0.5 কিন্তু মাঝখানে, আমি তোমাদের পয়েন্টগুলো দেখাই দিই। একটা 0, এটা 0.5, এটা কিন্তু 1, একটা 1.5, একটা 2 আর একটা 2.5, রাইট? তাহলে 0.5 এর জন্য মান পাইছো কত? 1.4। তাহলে এই দেখো এই বরাবর এটা কিন্তু তোমার 1, তাহলে 1.4 না? 1.4 মানে কিন্তু তোমার এই যে এইখানে আসবে, এইখানে আসবে, বুঝতে পারছো? দেন এবার পরেরটাতে আসো, 2তে আসো, 1 পয়েন্টে আসো, 1.2 পাইছো, 1.2 তো এখানে আসবে। দেন তোমার 2.5 এর জন্য কি 2.8 না? 1.5 এর জন্য কি 2.8, তাহলে 1, 2, 2.8, 8 মানে এই যে এইটা, বুঝো তোমরা? এই যে এটা বুঝো যে তোমার এই যে এটা কিন্তু 2, 1, এটা কি 5 ঘরকে 1 ধরছো না? হ্যাঁ, এটা 2, তাহলে 2.2, 2.4, 2.6, 2.8, 2.10 মানে 3, বুঝতে পারছো? তাহলে এখানে পরেরটাতে আসো, 2 এর জন্য কত পাইছো? 4 না? তাহলে 1, 2, 3, 4 এই যে এইটা। দেন 2.5 এর জন্য কত পাইছো? 5 পয়েন্ট সামথিং, এই যে 5, 1, 2, 3, 4, 5, 5.7 মানে হচ্ছে এই যে মাঝখানে না, 6 এর পরে 7, এই যে এইখানে, বুঝতে পারছো? তার মানে এই যে দেখছো গ্রাফটা, দেখছো খুব সুন্দর করে উপরে উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার নিচের দিকে আসো, এইটাই ঝামেলা, এই জন্য আমরা প্রতি 5 ঘরকে 1 একক ধরছি। বলো তো -0.5 এর জন্য কত? 0.71 না? তার মানে -0.5 কিন্তু এই জায়গাতে, তারপরে কিন্তু -1, তারপরে -1.5, তারপরে 2, -2, তাহলে -2.5। তাহলে -0.5 এর জন্য তুমি কিন্তু 0.75 পাবা, তাহলে 2, 0.2, 0.4, 0.6, এই যে 0.7 মাঝখানে এইখানে হবে। এরপরে -1 এর জন্য কত? 0.5, তাহলে 0.5 একদম মাঝখানে এই যে এইখানে হবে। তারপরে -1.5 এর জন্য হচ্ছে 0.35, তাহলে 0.35 হচ্ছে 0.235 এই যে এইখানে মাঝখানে। তারপরে হচ্ছে 0.25, এই যে 0.25 হচ্ছে 0.25 একটু উপরে, একটু বেশি উপরে গেছে, এই যে 0.2। তুমি বুঝতেছো? মানে প্রতি ঘরটা যে ছোট্ট ঘরগুলো আছে না, ছোট্ট ঘরগুলো কিন্তু 0.2 করে হিসাব করতেছি আমরা, ছোট্ট ঘরগুলো কিন্তু 0.2 করে হিসাব করতেছি, বুঝছো? আর -0.2 হচ্ছে 1.8, 1.8 মানে এই যে 8.2 এরও নিচে, এই যে এটা নিচে, বুঝতে পারছো? এখন ধরো আমার পেনটার এটা মোটা, এই জন্য মানে দেখা যাচ্ছে মানটা আমি যেখানে নিচ্ছি তার থেকে একটু উপরে নিচে চলে যাচ্ছে। বাট তোমাদের কি, তোমাদের গ্রাফগুলো কিন্তু একদম পেন্সিল দিয়ে করবো না, একদম অ্যাকুরেট আসবে। এবার তাকাও, আমাদের তো নিচের এই ভ্যালুগুলো দরকার ছিল না, রাইট? দরকার নেই। এবার তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এই যেগুলো যোগ করে দাও, এগুলো যোগ করে কিন্তু হাতে যোগ করতে হবে, এই যেগুলো জাস্ট যোগ করে দাও, এই যে গ্রাফটা এরকম আসবে, এই যে গ্রাফটা এভাবে আসবে, একদম সুন্দর গ্রাফ হয়েছে, দেখছো? ক্লিয়ার? তার মানে তোমাকে গ্রাফটা হচ্ছে ঠিক এইভাবে স্মুথলি আঁকার জন্য 0.5 করে ডিফারেন্স নিতে হবে। 0.5 করে না ডিফারেন্স নিলে কিন্তু গ্রাফটা সুন্দর হবে না। ক্লিয়ার? তা তুমি জাস্ট এটা মাথায় রাখো যে তুমি যখন সূচকের গ্রাফ আসবে তখন তুমি এইভাবে গ্রাফগুলো দিবা। তো আমাদের এখন যে কাজটা, আমরা গ্রাফ পেপারে কিভাবে গ্রাফটা অঙ্কন করব সেটার আইডিয়া হয়ে গেছে আমাদের, রাইট? আমি তোমাদের মানগুলো বলে দিচ্ছি, একদম মুখস্থ মান বসাই দেওয়া যায়, ঠিক আছে? আর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সূচকের গ্রাফগুলোর মান কিভাবে চেঞ্জ হয় আমরা সেই জিনিসগুলো দেখব, সেম টু সেম মডুলাস অফ এক্স এর মতো আর কি। তাহলে চলো আমরা সূচকের
সূচকের গ্রাফের মানগুলা কিভাবে চেঞ্জ হয় এই জিনিসগুলো একটু দেখি। তাকাও, খেয়াল করো। ধরো তোমাকে আমি যদি বলি যে y = 2 টু দি পাওয়ার x, তাইলে তুমি প্রথমে আমি বেশ কয়েকটা মান আগে লিখি। ধরো y = 2 টু দি পাওয়ার x প্লাস 1, y = 2 টু দি পাওয়ার x প্লাস ধরো 2, x প্লাস 1, আবার ধরো x প্লাস 1 না দিয়ে x মাইনাস 1 দিলাম। তাহলে তিনটা বুঝতে পারবে একবারে। তাহলে আমি x অক্ষের শিপমেন্টটা দেখাচ্ছি এখানে, এই তিনটা দিয়ে x অক্ষের শিপমেন্ট দেখাবো। দেন আবার তোমার y = ধরো তোমার হচ্ছে -2 টু দি পাওয়ার x, এই জিনিসটা দেখাবো যে মাইনাস হইলে কি হয়, মাইনাস হইলে কোন দিকে হবে, ঠিক আছে, এটা একটা দেখাবো। আর আরেকটা হচ্ছে y এর মানটা, যে y এর মান যদি 2 টু দি পাওয়ার x প্লাস 1 হয়, দেন তোমার y এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 হয়, তাহলে শিপমেন্টগুলো কীরকম হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো যে আমরা গ্রাফগুলো একটু দেখি যে কিভাবে হয়। তাকাও, তোমাকে যে কাজটা করতে হবে, এখানে প্রথমে দেখতে হবে x এর মান 0 বসাইলে y এর মান কত পাওয়া যায়। বলো তো ভাই, x এর মান 0 বসাইলে y এর মান কি 2 টু দি পাওয়ার 0 মানে 1 পাওয়া যায় না? তার মানে x এর মান তুমি যদি 0 বসাও তাহলে y এর মান পাওয়া যাবে 1। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0,1, 0,1। এবার তুমি চিন্তা করো, x এর মান 1 বসাইলে 2 পাওয়া যায়, 2 বসাইলে 4 পাওয়া যায়, 3 বসাইলে 8 পাওয়া যায়, 4 বসাইলে 16 পাওয়া যায়। তার মানে যত মান বসাবা তত গ্রাফটা এরকম উপরের দিকে উঠে যাবে, এইরকম উপরের দিকে উঠে যাবে, বুঝতে পারছো? এরকম উপরের দিকে উঠে যাবে। আর তুমি যখন -1 বসাবা তখন কিন্তু এখানে -1 মানে কিন্তু হাফ, 2 এর পর -1 মানে কি 1/2 না, মানে হাফ না, বুঝছো? তাহলে -1 যদি বসাও তাহলে কিন্তু মানটা নিচের দিকে নামতে থাকবে। তারপরে -2 বসালে 1/4, -3 বসালে 1/8, -4 বসালে 1/16, মানে এইখানে যত তুমি মাইনাস মান বসাবা এই মানটা তত নেগেটিভ, মানে y এর মান, x এর মান যত নেগেটিভ হবে y এর মান তত শূন্যের দিকে যাবে, বাট 0 কিন্তু হবে না। তুমি চিন্তা করো, এখানে তুমি x এর মান যদি -50 বসাও তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার -50 নেগেটিভ মান আসবে না, মানে 0 আসবে না বা নেগেটিভও আসবে না। হয়তো বা ক্যালকুলেটারে 0 দেখাইতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু 0 না। 1কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি 0 আসার সম্ভাবনা আছে? না। অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ক্যালকুলেটারও নেগেটিভ দেখায়, তাই না? বাট 0 কোনোদিনও হবে না। তার মানে গ্রাফটা আসলে এই যে নেগেটিভ দিকে, এই যে এইভাবে 0 কাজ দিয়ে গিয়ে এভাবে উপরের দিকে শিফট হয়ে যাবে, বুঝছো? গ্রাফটা এরকম হয়, বুঝতে পারছি? এটা কার গ্রাফ বলো তো? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x এর গ্রাফ। এখন তুমি চিন্তা করে দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 1 এই গ্রাফটা কীরকম হবে, এই গ্রাফটা কীরকম হবে খেয়াল করো। বলো তো এবার, x এর মান কত বসাইলে 0 হয়? x এর মান কিন্তু এবার -1 বসাইলে -1 প্লাস 1 মিলে 0 হয়ে যাবে না? তার মানে x এর মান -1 বসাইলে, এবার -1 বসাইলে y এর মান কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে, রাইট? তাহলে গ্রাফটা আসলে এবার এইখান থেকে উপরে উঠে যাবে, এখান থেকে উপরে উঠবে, এখান থেকে নিচে নামবে। অর্থাৎ তুমি x এর মানটা বলো তো +1 অ্যাড করছো না, তাহলে গ্রাফটা পিছনের দিকে শিফট করছে, পিছনের দিকে পিছনের দিকে শিফট করছে। আগের বার কি 0,1 এ ছিল, এবার হচ্ছে -1,1। ক্লিয়ার? যদি তোমার এরকম হয়, আমি এখানে এইকে দেখাই। ধরো তোমার যদি এখানে হয় x এর মান 2 টু দি পাওয়ার x - 1, বলতে x এর মান এবার কত বসাইলে এখানে পুরোটা 0 হয়? 1 বসাইলে। তার মানে এবার x এর মান এখানে 1 বসাইলে, দেখো 1 বসাইলে 1 - 1 - 1 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে এই যে এইখানে এই পয়েন্টটা, যে x এর মান 1 বসাইলে y এর মান কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে গ্রাফটা হবে এই যে এইখান থেকে উপরের দিকে উঠবে, এখান থেকে উপরের দিকে উঠবে, এখান থেকে নিচের দিকে নামবে, বাট কোনোদিন মাইনাসের দিকে যাবে না, মানে নিচের দিকে নামবে না। তার মানে কি জানো? তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমার x এর মান যখন শিফট হয় প্লাস মাইনাস হয়, প্লাস হইলে নেগেটিভ দিকে শিফট হয়, মাইনাস হলে পজিটিভ দিকে শিফট হয়। ক্লিয়ার? তোমাকে আমি যদি এই তিনটা গ্রাফ একবারে ড্যাশ মুছে দেখাই তাহলে আই থিঙ্ক তোমার জিনিসগুলা খুব ভালো বুঝতে পারবা। দেখো, ধরো প্রথমে আমি তোমাদের লগের গ্রাফ সূচক 2 টু দি পাওয়ার না, সো 2 টু দি পাওয়ার x, খেয়াল করো গ্রাফটার যে এই পয়েন্টটা কত? 0,1 না? এবার যদি তোমাকে আমি জাস্ট 2 টু দি পাওয়ার x
টু টু দি পাওয়ার এক্স একটা +1 দেই, টু টু দি পাওয়ার এক্স এখানে তো প্লাস হবে, আচ্ছা এখানে দিই, আচ্ছা একটা 1 প্লাস দিলাম। খেয়াল করো গ্রাফটা কি হয়েছে দেখছো, এখানে না, এবার এই যে এখানে শিফট হয়েছে দেখছো, মানে গ্রাফটা এদিকে শিফট হয়ে গেছে, বুঝছো? বা সহজ হিসাব তুমি চিন্তা করো, যদি তুমি এখানে এক্স এর মান 0 বসাও তাহলে কিন্তু এবার মানটা কত আসে, 2 আসে, বাট ওইটা তোমার চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট এর চিন্তা করো গ্রাফটা এর দিকে শিফট হয়ে গেছে। যে টু টু দি পাওয়ার তোমার 2 প্লাস এক্স আর 2 প্লাস বলে, টু টু দি পাওয়ার তুমি হচ্ছে -1 দেও, এক্স এর সাথে যদি একটা -1 নিয়ে আসো, -1 প্লাস এক্স, তাহলে গ্রাফটা কোন দিকে শিফট হবে বলো তো, সামনের দিকে শিফট হবে, দেখছো? এই যে এই 3টা পয়েন্টের কথা চিন্তা করো জাস্ট, এই যে এখানে জাস্ট এই 3টা পয়েন্টের কথা চিন্তা করো, যে একটা হচ্ছে তোমার এই পয়েন্ট, যে এক্স এর মান 1 এর জন্য 1 পাওয়া যায়, এটা এক্স এর মান 0 এর জন্য 1 পাওয়া যায়, আর এটা এক্স এর মান -1 এর জন্য 1 পাওয়া যায় ওয়াই এর মান। তো গ্রাফটা কি আসলে বাম পাশে ডান পাশে শিফট হয়ে গেছে, বুঝছো? যখন এক্স এর সাথে কোনো কিছু ছিল না, দ্যাট মিনস 0 ছিল, যখন এক্স এর সাথে +1 অ্যাড হয়েছে তখন কিন্তু এক্স এর মানটা নেগেটিভ দিকে শিফট হয়ে গেছে, যখন এক্স এর সাথে -1 অ্যাড হয়েছে তখন এক্স এর মানটা পজিটিভ দিকে শিফট হয়ে গেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আই থিঙ্ক আমাদের এই গ্রাফগুলোর আইডিয়া ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এবার আসো যে -2 টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, আচ্ছা -2 টু দি পাওয়ার এক্স এর গ্রাফের বাদ দাও, আগের আসি। খেয়াল করে দেখো তোমার যদি এরকম হয়, জাস্ট এক্স এর মানটা বাদেই ওয়াই এর মান, মানে আমরা একটু আগে এক্স এর মানটা কি দেখলাম বলো তো, এক্স এর মান এরকম দেখছি না, যে এখানে 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 এসে এ শিফটমেন্ট হয়েছে, রাইট? এটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স এর গ্রাফ ছিল, তাই না? এখন বলো তো ভাইয়া এই জায়গাতে টু টু দি পাওয়ার এক্স বাদেও একটা +1 আছে না, মানে ওয়াই এর মানটা, তার মানে ওয়াই এর মানটা কিন্তু এটা বাদেও কিন্তু এক বেশি, অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স বাদেই ওয়াই এর মান এক শিফটমেন্ট হয়ে আছে, মানে ওয়াই এর মান আগে থেকে এক বেশি, তার মানে জাস্ট এটা উপরের দিকে শিফট হয়ে যাবে। এই গ্রাফটা কোন দিকে শিফট হবে বলো তো, উপরের দিকে শিফট হবে, এই যেরকম হবে, এই যেরকম উপরের দিকে শিফট হবে, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স +1। যদি এক্স -1 হইতো তাহলে গ্রাফটা নিচের দিকে শিফটমেন্ট হইতো, এই যে নিচের দিকে শিফটমেন্ট হইতো, হয়তো কি টু টু দি পাওয়ার এক্স -1। যখন তোমার এক্স এর মান শিফট হয় তখন এরকম ডানে বামে যায়, যখন ওয়াই এর মান শিফট হয় উপরে নিচে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আশা করি এইগুলো জিনিসগুলো বুঝছি। এবার আসো ভাইয়া, যে ভাইয়া মাইনাস যদি থাকে শুরুতে, তুমি নর্মাল চিন্তা করো, যদি মাইনাস হয় তাহলে এক্স এর মান তুমি নেগেটিভ বসাও কিনা পজিটিভ বসাও, এই মানটা কিন্তু আগের মতোই থাকবে, জাস্ট এখানে সামনে মাইনাস আছে, সামনে কি আছে, মাইনাস। তখন ভাইয়া ওয়াই এর কি বলো তো, এই মাইনাস না থাকলে ওয়াই এর মান কি অলওয়েজ প্লাস হইতো, কিন্তু এই মাইনাসের কারণে কি ওয়াই এর মান কি অলওয়েজ মাইনাস, অলওয়েজ মাইনাস। তার মানে গ্রাফটা হবে এই যে এই দিকে হবে, এই দিকে হবে, গ্রাফটা এই দিকে হবে। এটা হচ্ছে টু টু দি ওয়াই ইকুয়াল টু কি -2 টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, -2 টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তুমি নর্মাল চিন্তা করো, এক্স এর জায়গায় 0 বসালে টু টু দি পাওয়ার 0 মানে কি 1 না, বাট -1, তার মানে 0 পয়েন্টে -1, 0 পয়েন্টে -1। তারপর তুমি 1 বসাও তাহলে 2 -2, 2 বসাইলে 4 মানে -4। তার মানে যত সংখ্যা যত বাড়াচ্ছ তত কিন্তু মানগুলো কি হচ্ছে, বাড়তেছে, রাইট? সংখ্যা যত নেগেটিভ হবে মানগুলো কমবে, বাট নেগেটিভভাবে কমবে, নেগেটিভভাবে কমবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি তোমার এক্স এর মান চেঞ্জ হলে এক্স এর বরাবর শিপমেন্ট, ওয়াই এর মান চেঞ্জ হলে ওয়াই বরাবর শিপমেন্ট, আর তোমার যদি তোমার হচ্ছে সূচকের আগে মাইনাস থাকে তাহলে নেগেটিভ দিকে হবে। গ্রাফটা নর্মালি উপরের দিকে হওয়ার কথা ছিল, এই যে গ্রাফটা এরকম উপরের দিকে হওয়ার কথা ছিল, গ্রাফটা এরকম উপরের দিকে হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু যখনই মাইনাস চলে আসে তখন নেগেটিভ দিকে চলে গেছে, মানে গ্রাফটা উপরে না গিয়ে নিচের দিকে চলে আসছে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এই ম্যাথ এইগুলা শেষ। তাহলে আমরা লাস্ট দেখবো হচ্ছে আমাদের, লাস্ট না, আমরা হচ্ছে লেখচিত্রের ক্ষেত্রে হচ্ছে আমরা লগের গ্রাফ দেখবো, লগের গ্রাফ। ভাইয়া লগের যে গ্রাফগুলা তুমি তো এটা জানো যে লগের মান লগ a বেস x, মানে যাই থাকুক না কেন লগের ডোমেইন যেটা ডোমেইন কিন্তু তোমার সূচকের উল্টা, অর্থাৎ ডোমেইন হবে সবসময় 0 থেকে পজিটিভ সংখ্যা পর্যন্ত,
আর রেঞ্জ যেটা রেঞ্জ হবে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে আমরা দুই একটা লগের গ্রাফ দেখব। ধরো y ইকুয়াল টু, তোমাকে আমি যদি বলি লগ 2 বেস এক্স, 2 বেস এক্স, y ইকুয়াল টু লগ 2 বেস এক্স, এটা গ্রাফ কীরকম হয় খেয়াল করো। এটা গ্রাফটা হবে তোমার এইরকমই, যে এই টাইপের। জাস্ট তুমি আগে একটু মান বসাও, বলো তো এখানে এক্সের মান 0 তো বসাইতে জীবনও পারবা না, 1 বসাইতে পারবা। বলতো এখানে লগের মান যদি এক্সের মান আমি যদি কি বসাই 1 বসাই, তাহলে লগ এক্সের মান 1 বসাইলে কিন্তু ওয়াইয়ের মান বা লগের মান 0 হয়ে যাবে, রাইট? এক্সের মান 2 বসাইলে 2 বেস 2 মানে কত 1 হয়ে যাবে না, 2 বসাইলে 1 হবে। দেন 3 বসাইলে মানটা একটু বাড়বে, 4 বসাইলে আরেকটু বাড়বে, 5 বসাইলে আরেকটু বাড়বে, মানে যত পজিটিভ সংখ্যা বসাবে মানটা এই যে এই দিকে চলে যাবে, এরকম এই দিকে চলে যাবে, বুঝছো? মানটা এইদিকে বাড়তে থাকবে, ক্লিয়ার? যখন তুমি এক্সের মানটা, এই যে এক্সের মানটা যখন 1 থেকে ছোট বসাবা, 0 থেকে বড় বাট 1 থেকে ছোট, তো নেগেটিভ মান আসবে। খেয়াল করো, তুমি যদি এখানে এক্সের মান তুমি যদি এখানে হাফ বসাও, কি বসাও? হাফ। ভাই বলো তো হাফ মানে কি? হাফ মানে কি 2 এর ইনভার্স না? তাহলে -1টা কি সামনে চলে আসবে না? তার মানে হাফ বসাইলে, যে হাফ বসাইলে -1 আসবে মান। আরও কম বসাইলে আরও কমবে, আরও কম বসাইলে আরও মাইনাস, আরও মাইনাস, আরও মাইনাস। দ্যাট মিনস গ্রাফটা এই যে এই দিক বরাবর চলে যাবে। তাহলে সূচকের গ্রাফ আর লগের গ্রাফটা হচ্ছে এই দিকে। মনে রাখবা সূচক এবং লগ পরস্পরের কি বিপরীত ফাংশন না? এই জন্য সূচকের গ্রাফ হয় তোমার কি এই দিকে, আর লগের গ্রাফ হয় ঠিক তার উল্টা বিপরীত দিকে, বুঝছো? এটা হচ্ছে লগের গ্রাফ, এটা হচ্ছে y ইকুয়াল টু লগ 2 বেস এক্স এর গ্রাফ। মাথায় রাখো, তোমার কিন্তু কোনটার গ্রাফ কোন দিকে যায় এটা তোমার আইডিয়া থাকতে হবে, ওইটা তোমার আইডিয়া থাকতে হবে, বুঝতে পারছো? এবার তুমি নর্মাল চিন্তা করো, আমি আগের মতো বুঝাই দিই। ধরো তুমি যেখানে +1 দাও, তাহলে লগের গ্রাফটা কি এক এক করে পরিমাণ পিছনের দিকে শিফট করবে। যদি এখানে তুমি -1 দাও, তাহলে এক এক করে কোন দিকে শিফট করবে? সামনের দিকে শিফট করবে। যদি তুমি লগটা বাদে যদি +1 অ্যাড করো, এটা উপরের দিকে শিফট করবে। যদি এখানে -1 অ্যাড করো, এটা কোন দিকে শিফট করবে? নিচের দিকে শিফট করবে। সো এইগুলা তুমি কি করবা? তুমি সুন্দর করে ড্যাশ মোসে, সুন্দর করে এগুলো বাদ দিয়ে, সব বাদ দিয়ে ড্যাশ মোসে বসে বসে দেখবা যে ভাইয়া লগের গ্রাফগুলো কীভাবে চেঞ্জ হয়। খেয়াল করো, ধরো আমি তোমাকে যদি এবার দেই, ধরো লগ দিলাম এখানে, এখানে ধরো 2 বেস দিলাম, 2 বেস, আচ্ছা ধরো 2 বেস এক্স দিলাম। তাহলে খেয়াল করো লগের গ্রাফটা কীরকম হয়েছে, দেখছো? এখানে কিন্তু মনে হয় টাচ করছে, বা জীবনে টাচ করবে না, এখানে জীবনে টাচ করবে না, ফাঁকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখছো যে 1 পয়েন্টে কত হয়েছে বলো তো? 0 না? আমি যদি এবার সেম আরেকটা গ্রাফ দিই, যে লগ দিলাম, লগ কোথায়, লগ দিলাম, ধরো 2 বেস দিলাম, এখানে আমি এবার এক্স এর মান শিপমেন্ট করাবো। ধরো -1 দিলাম, -1 দিয়ে সামনে যাবে, দেখছো? এই যে আগে ছিল কি 1 পয়েন্টে 0 ছিল, এবার 2 পয়েন্টে 0 হয়েছে, সামনের দিকে যাবে। যদি আমি এখানে এক্স এর সাথে মাইনাস দিই, মাইনাস না দিয়ে প্লাস দিই, ধরো এখানে হচ্ছে আমরা লগের সাথে বেস দিলাম 2, এবার এখানে দিলাম আমরা x+1, তাহলে দেখছো পিছনের দিকে শিফট হয়েছে। খেয়াল করছো? বুঝছো না বুঝো নাই? আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার, যে লগের গ্রাফগুলো এক্স এর মান চেঞ্জ হয় কেমনে। ঠিক সেম টু সেম এবার আমরা ওয়াইয়ের মানটা চেঞ্জ করে দেখবো। ধরো লগের ক্ষেত্রে যদি আমরা ওয়াইয়ের মান শিফটমেন্ট করাই, লগ 2 বেস, এখানে হচ্ছে এক্স, সাথে একটা +1 দিলাম, এই যে উপরে শিফটমেন্ট হয়ে গেছে। খেয়াল করো, এই যে মানে তুমি এখানে বুঝতেছো কিনা যে এখানে আগে 2 বেস এক্স ছিল না, এটা এই যে এটা ছিল না, এই যে এবার এখানে উঠে গেছে, বুঝছো? উপরের দিকে। তুমি কিন্তু এটা আবার মিন করো না, এটা কিন্তু ওরা দেখাচ্ছে যে তোমার এক্স অক্ষের মান কোথায় আছে, বাট এটা না, এটা হিসাব বাদ। এই যে উপরে শিফট হয়েছে, উপরে শিফট হয়েছে, খেয়াল করছো? এই যে উপরে 1 পয়েন্ট কি 1, আগে 1 এর জন্য 0 পাইতে, এবার 1 এর জন্য কি পাইতেছো? 1 পাচ্ছ। যদি তুমি +2 অ্যাড করো, এখানে যাবে, 3 অ্যাড করলে এখানে যাবে, কিন্তু এটা কিন্তু কোনো নিচের এই সাইডে আসবে না, কিন্তু এই সাইডে আসবে না, ঠিক আছে? আর যদি তুমি যদি মাইনাস দাও, মাইনাস দিলে নিচে শিফট করবে, মাইনাস দিলে নিচে শিফট করবে। এখানে 2 দাও, লগের ক্ষেত্রে x দাও, দেন -1 দাও, নিচে শিফট করে, দেখছো? এই যে এখানে -1 এর জন্য না, এবার এখানে -1 এর জন্য 0 -1 পাবা, এই যেটা 1 এর জন্য এবার -1 পাইছো, আগের বার 1 এর জন্য 0 পাইছো, পরে 1 এর জন্য 1 পাইছো, এবার 1 এর জন্য -1 পাইছো, ঠিক আছে? সো আই থিঙ্ক তোমাদের লগের, সূচকের এবং
পরম মানের গ্রাফগুলার আইডিয়া হয়ে গেছে। এবার তুমি খালি নিজে নিজে ভাই একটু ড্যাশমোস দিয়ে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে যে লগের জিনিসগুলো তুমি কীভাবে সলভ করবা, লগ সূচক সামথিং। ওকে, বুঝছো? তাহলে আমাদের লগ থেকে কি আর কি বাকি আছে? ডোমেইন, রেঞ্জ, তাই তো, বিপরীত ফাংশন। ওইগুলোর জন্য তোমাদের বলছিলাম না, আমি তোমাদের এর আগে একটা ভিডিও দিছি, অলরেডি তোমরা মনে হয় ভিডিওটা দেখছো, অনেকেই দেখছো। সো আমি ওই ভিডিওর ওই পার্টটাই এখানে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি কেন? কারণ এটা তো পড়াইছি, শুধু আবার কেন পড়াবো? সো অনেকেই তোমরা ওই ভিডিওটা পাও নাই হয়তো বা, সো আমি এইখানে এই ভিডিওতেই আবার অ্যাড করে দিব, ঠিক আছে? এই জন্য আমি সেম ড্রেস পরে আসছি, বুঝতে পারছো? সো আই থিঙ্ক তোমাদের গ্রাফগুলোর একটা আইডিয়া হয়ে গেছে। বাসায় একটু প্র্যাকটিস করো, খালি ক্লাস করলে হবে না, একটু প্র্যাকটিস করতে হবে, তাইলে গিয়ে তোমার জিনিসগুলো আয়তে থাকবে। ইভেন শুধুমাত্র ক্লাস 9-10 না, তুমি যখন ইন্টারে উঠবা এই সেম গ্রাফগুলো তোমার লাগবে। সো আমরা যদি 9-এ শিখে যেতে পারি তাহলে ভালো, ইন্টারে গেলে আর নতুন করে প্যারা নেওয়া লাগবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। ও, আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছি, মানে তুমি আরেকটা ভিডিও অ্যাড করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ভিডিও অ্যাড করে দিচ্ছি।